ربك وانحر তোমার সালাত কায়েম করে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বছরে দুইটা খুশি দিয়েছেন। সেই দুইটা খুশি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটা খুশি মুসলমানরা পালন করার জন্য আগে থেকে প্রস্তুতি নেয়। সম্মানিত উপস্থিতি, এই দুইটা খুশি যদি আমরা সঠিকভাবে যদি উপভোগ করতে না পারি, সঠিকভাবে যদি পালন করতে না পারি, বলুন তো এই খুশি আল্লাহর নিকটে কবুল হবে কি? এই খুশি আল্লাহর নিকটে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সামনে কুরবানি আসতেছে, এই কুরবানি করবো কার জন্য? কথা বলুন, এই কুরবানি করবো কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানি শুধু আল্লাহর জন্য আমরা করবো, আল্লাহকে খুশি করার জন্য আমরা এই কুরবানিটা করবো। আর এই কুরবানি যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না হয়, এই কুরবানি যদি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না হয়, কবুল না হয়, এই কুরবানির মাধ্যমে যদি আমরা আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে না পারি, তাহলে এই কুরবানি দিয়ে আমাদের কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহর খুশি অর্জনের জন্য, আল্লাহর কাছে অতি উত্তম বান্দা হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন, একজন ভালো সন্তান দান করুন, একজন ধৈর্যশীল সন্তান আমাকে দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুখবর দিলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তোমার জন্য একটা সুখবর। ইব্রাহিম, তোমাকে আমি একটা নেক সন্তান এবং ভালো সন্তান দান করলাম। সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৮ থেকে ৮৬ বছর। এই ৮৬ বছরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা নেক সন্তান, একজন ভালো সন্তান পেলেন। সেই সন্তান হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইসবাহনা তুহিব্বু। ও ইব্রাহিম, তুমি তোমার পছন্দের মসজিদে কুরবানি করো। ইব্রাহিম, তুমি তোমার পছন্দের বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তায় চিন্তিত হলেন, কেমন স্বপ্ন দেখলাম আমি কেমন স্বপ্ন দেখলাম, আমাকে স্বপ্নের মাধ্যমে কেমন ভাবে বলা হলো, ইসবাহনা তুহিব্বু। ও ইব্রাহিম, তুমি তোমার পছন্দনীয় বস্তুকে কুরবানি করো। আমার কি পছন্দনীয় বস্তু হতে পারে? চিন্তায় চিন্তিত হলেন। আবার পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বললেন, ইসবাহনা তুহিব্বু।
ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় বস্তুকে কুরবানি করো। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তিত হলেন, আজ আমি ওই স্বপ্ন দেখলাম। আমাকে আবার বলা হলো স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় বস্তুকে কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা করে বুঝে পেলেন আমার পছন্দনীয় বস্তু আর কেউ হতে পারে না। আমার পছন্দনীয় বস্তু হতে পারে আমার মুহাম্মদের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কনফার্ম সিদ্ধান্ত নেবেন আমার পছন্দনীয় বস্তু ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া আর কেউ হতে পারে না। এবার সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এনার বিবি হচ্ছে বিবি হাজেরা, এই বিবি হাজেরার কাছে গেলেন, গিয়ে বলে বিবি হাজেরা তুমি তোমার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে একটু ঘুরতে যাব। এবার বিবি হাজেরা তার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিবে সেই জায়গায় রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এবার দেখুন সম্মানিত উপস্থিতি, ইবলিস শয়তান কিভাবে মন্তব্য করলেন। এবার ইবলিস শয়তান বললেন, এই ইসলাম ধর্মের মধ্যে এমন কোন কাহিনী হতে পারে না। এই নিষ্ঠুর করুণ কাহিনী যদি ইসলামের মধ্যে হয়ে যায় তাহলে মানুষ ঈমান আনতে বাধ্য হয়ে যাবে। আমাকে কিছু কলা কৌশল অবলম্বন করতে হবে। এবার ইবলিস শয়তান বিবি হাজেরার কাছে গিয়ে বলে, ও বিবি হাজেরা তুমি তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলে, বিবি হাজেরা তুমি যে তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলে তুমি কি বলতে পারো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যাইতেছে? এবার বিবি হাজেরা বলে, আমার সন্তানকে আমার স্বামী তাকে ঘুরতে নিয়ে যাইতেছে। এবার ইবলিস শয়তান বলে, না না ও বিবি হাজেরা না, তোমার স্বামী তোমার সন্তানকে ঘুরতে নিয়ে যাইতেছে না, তোমার স্বামী তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার বিবি হাজেরা বলে, মানুষ এই ঘটনা কোনদিন হতে পারে না, এই কথা কোনদিন সম্ভব হতে পারে না, কারণ আমার স্বামী আমার সন্তানকে অনেক ভালোবাসে, আমার স্বামী আমার সন্তানকে অনেক মহব্বত করে, আমার স্বামী আমার সন্তানকে অনেক আদর স্নেহ করে, কোনদিন আমার স্বামী আমার সন্তানকে জবাই করতে পারে না। এবার শয়তান মনে মনে চিন্তা করে, এভাবে বললে আর হবে না, আমার কিছু কৌশল অবলম্বন করতে হবে। এভাবে শয়তান বলে, ও বিবি হাজেরা আমি কুরবানি করে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনার স্বামীকে আপনার আল্লাহ আপনার খোদা আপনার রাজা কি শব্দের মধ্যে বলেছে? ইব্রাহিম তুমি তোমার পছন্দনীয় বস্তুকে কুরবানি করো, তুমি তোমার পছন্দনীয় বস্তুকে জবাই করো। এই জন্য তোমার স্বামী তোমাকে না বলে তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিবি হাজেরা ইবলিস শয়তানকে বলে, ও মানুষ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তোমার কথা যদি সঠিক হয়ে থাকে, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আমার স্বামী যদি আমার সন্তানকে কুরবানি করে, এই খবর যদি আমি বিবি হাজেরা আগে জানতাম, তাহলে আমি আমার স্বামীর আগে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন বিবি হাজেরার কিরকম ইমান ছিল। শয়তান এত করে বিবি হাজেরাকে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার পরেও বিবি হাজেরা শেষে জানলেন, এই খবর যদি আমি আগে জানতাম, তাহলে আমার স্বামীর আগে আমি বিবি হাজেরা অংশগ্রহণ করতাম। বলে সুবহানাল্লাহ। এবার শয়তান মনে মনে চিন্তা করে, আহারে, এত করে আমি শয়তানের ওয়াসওয়াসা দিয়ে বিবি হাজেরার মনকে নরম করতে পারলাম না, বিবি হাজেরাকে মন গলাইতে পারলাম না, আমাকে আবার অন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে। এবার শয়তান মনে মনে চিন্তা করে, এবার কোন কৌশল অবলম্বন করলেন। এবার ইবলিস শয়তান বলে, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের পিছু আমাকে ধাওয়া করতে হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে নিয়ে যাইতেছে কুরবানি দেওয়ার জন্য, সেইখানে আমাকে যেতে হবে এবং তার পিছু ধাওয়া করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিছু ধাওয়া করে পিছন থেকে ইবলিস শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাকতেছে, বলতেছে, ও ইসমাঈল, এদিকে একটু শোনো, ও ইসমাঈল, এদিকে একটু শোনো, ও ইসমাঈল, এদিকে একটু শোনো। এবার ইসমাঈল আলাইহিস সালাম পিছন দিকে ঘুরে দেখে একটা লোক আমাকে ডাকতেছে, তার নিকটে গিয়ে বলল, কেন আমাকে ডাকতেছেন বলুন। এবার শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, ও ইসমাঈল, তুমি কোথায় যাইতেছো, তুমি কি জানো? ও ইসমাঈল, তুমি কোথায় যাইতেছো, তুমি কি জানো? এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যাইতেছে, আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যাইতেছে। এবার ইসমাঈল আলাইহিস সালামকে বলল, ইসমাঈল, তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাইতেছে না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার বাবা আমাকে অনেক মহব্বত করে, আমার বাবা আমাকে অনেক আদর স্নেহ করে, আমার বাবা আমাকে কোনোদিন জবাই করতে পারে না। শয়তান বলে, না না, এভাবে বললে আর হবে না, আমাকে সরাসরি বলতে হবে। এবার ইসমাঈল আলাইহিস সালামকে বলল, ইসমাঈল, তুমি একটু ভালো করে শোনো, তোমার বাবার কি নাকি, তোমার বাবা কি নাকি তোমার আল্লাহ তোমার হওয়ার সত্যের মধ্যে বলেছে, ও ইব্রাহিম, তুমি তোমার পছন্দের বস্তুকে কুরবানি করো। এবার তোমার বাবা সিদ্ধান্ত নিল, আমার পছন্দের বস্তু তো আর কেউ হতে পারে না, আমার পছন্দের বস্তু হতে পারে আমার আদরের সন্তান ইসমাঈল।